হ্যালো বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, আমি দেখুন প্রথম ছবিটি থেকে দ্বিতীয় ছবিটি এডিটিং করেছি। তো ছবিগুলো দেখে একদম মনে হচ্ছে প্রফেশনালভাবে এডিট করা হয়েছে। তো এটি আপনি চাইলে মোবাইল দিয়ে খুব সহজে হাইপার নামের একটি অ্যাপ্লিকেশন দিয়ে এক ক্লিকেই এটি এডিট করতে পারবেন। সো যারা এরকম ছবি এডিটিং করতে চান তারা চাইলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটি ফলো দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটি ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে আপনারা সার্চ বারে লিখে দিবেন হাইপিক, HYPIC, হাইপিক লিখে এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন হাইপিক অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনারা এই হাইপিক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করার পর দেখুন এখানে ওপেন লেখা আসবে, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন প্রথমে আপনাকে এগ্রি করে দিতে হবে। তো এগ্রি করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখুন আপনাকে প্লাসের পরে দেখুন এখানে লেখা আছে ইম্পোর্ট, এই অপশনটি আপনারা ক্লিক করে দিয়ে এখন এখানে দেখুন অ্যালাউ লিমিটেড অ্যাক্সেস, তো এই অপশনটিতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা যে ফটোটি এডিটিং করতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো দেখুন এখান থেকে আমি আমার ফটোটি এখন আমি সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যালাউ লেখা আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও এই ফটোটির উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখুন ফটোটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা মূলত যে কাজটি করব, এখান থেকে আমরা দেখুন চলে যাব, প্রথমে দেখুন অ্যাডজাস্ট লেখা আছে এটার উপর চলে যাব। তো যাওয়ার পরে এখান থেকে দেখুন আমরা এই ফটোটার কালার যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে এখান থেকে দেখুন আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন এখান থেকে আপনি কালারটা বাড়িয়ে নিতে পারবেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার যেভাবে অ্যাডজাস্ট করা প্রয়োজন সেটি আপনি করে নেবেন। এখানে দেখুন লেখা আছে HSL, তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি একটু কালারটা মোটামুটি একটু সুন্দর করে নিব। তো দেখুন আপনারাও আপনার ফটোটির কালারটি একটু সুন্দর করে নেবেন। তো সুন্দর করে নেওয়ার পর আমি একটু ফেসটা একটু লাইটটা বাড়িয়ে নেব। দেখুন এখানে ফেসটা একটু ফর্সা করে দিব। তো দেখুন এই মোটামুটি এভাবে রেখে এখান থেকে টিক বাটন ক্লিক করে দিলাম। তো টিক বাটন ক্লিক করে দেওয়ার পরে এখন হচ্ছে কী করব, ফটোটা এখন আমি ক্রপ করব। এখানে দেখুন ক্রপ লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি কি করবেন, ফটোটা এখান থেকে দেখুন এখান থেকে আপনারা ফটোটা ক্রপ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে বাকি জায়গাটুকু আপনারা রাখবেন না। এখানে যে জায়গাটুকু আপনার আপনার গাড়ি আছে, দেখুন আপনি যে জায়গাটুকুর ভিতর থাকবেন সে জায়গাটুকু শুধু রাখবেন, আর বাদ বাকিটুকু আপনি ক্রপ করে নেওয়ার পরে এখান থেকে দেখা আছে এআই এক্সপ্যান্ড লেখা আছে, এই অপশনটি এখন আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনাকে দেখতে পাচ্ছেন আপনার ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখুন আপনাকে ডিসক্রিপশন লিখতে বলতেছে। মানে এখানে আপনি ফটোটা কী ধরনের কীভাবে করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন, ফটোটার ব্যাকগ্রাউন্ড কীভাবে এডিট করতে চাচ্ছেন সেটা এখানে লিখতে বলতেছে। তো আমি একটি ডিসক্রিপশন লিখে রাখছি, সেই ডিসক্রিপশনটি আমি এখানে পেস্ট করে দেবো। তো এই ডিসক্রিপশনটি আপনারা আমার ভিডিওর যে ডিসক্রিপশন থাকে সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে আপনারা সেটি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফটোটা অ্যাড করার পর এখানে দেখুন চেঞ্জ অ্যাকসেপ্ট রেশিও, তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে রেশিওটা দেখুন এখান থেকে রেশিওটা করে নিতে পারবেন। তো বিভিন্ন ধরনের রেশিও আছে। তো আপনার প্রয়োজন যে আপনি যে রেশিওটা দিতে চান আপনি এখানে সেই রেশিওটা দিয়ে দেবেন। তো রেশিওটা দেওয়ার পরে আমার যে ডেসক্রিপশন লেখা ছিল সেটি আমি এখান থেকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে তো আপনি যদি কোনো ডেসক্রিপশন লিখেন নিজে নিজে সেটি এখানে লিখলেও হবে। তো আমি লিখে রাখছিলাম আগের থেকে, এটা আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখুন ব্যাক বাটনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন অ্যালাউ লেখা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখুন আমি জেনারেট লেখা আছে নিচে, এটার উপর এখন ক্লিক করে দিবেন। তো এখান থেকে এগ্রি লেখা আসবে, এগ্রির উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে দেখুন এখানে দেখুন এখানে কাজ শুরু হয়ে গেছে। এখানে আপনাকে 100% হতে হবে, কিছুটা সময় এখানে ওয়েট করতে হবে আপনাকে। ওকে, দেখুন এখানে আমার ছবিটা দেখতে পাচ্ছেন একদম প্রফেশনালভাবে এখানে আমার ছবিটা দেখুন এডিট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ছবিটার লুকটা কত সুন্দর আসছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দেখুন 3টা ছবি আপনাকে এডিট করে দিয়েছে। এখানে প্রথমটা সিলেক্ট করা আছে, এখন দেখুন দ্বিতীয়টার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় ছবিটা একদম প্রফেশনালভাবে দেখুন অস্থির একটা ছবিটা এডিট করে দিয়েছে। যখন এই অ্যাপসটি দিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এখন আপনার যদি চান ছবিটা সেভ করার জন্য এখানে দেখুন অ্যাপ্লাই লেখা আছে, আপনার যেটা পছন্দ হবে চয়েস হবে যে ফটোটা সেটার উপর রেখে এখানে দেখুন অ্যাপ্লাই লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ছবিটা হয়ে গেছে। হওয়ার পরে এখানে দেখুন আবার এখানে টিক বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি ছবিটা সেভ করার জন্য উপরে দেখুন তীর আইকন দিয়ে আছে, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই ছবিটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।